শুধু এশিয়া নয়, গোটা বিশ্বের ২৪তম বড় অর্থনীতির দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। পেছনে পড়বে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডের মতো দেশগুলো। বিশ্বের নানা গবেষণা বলছে একসময় তলাবিহীন ঝুড়ির তকমা থেকে বেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়ন বিস্ময়। আরো জানাচ্ছেন গোলাম কাদের অপু। নতুন বছর, নতুন সরকার, হাতছানি নতুন সম্ভাবনার এই তিনের যোগসূত্র যেন বলছে বাংলাদেশের কথাই। নানা সংখ্যা উপেক্ষা করেই হয়েছে নির্বাচন। নতুনত্বে ভরা মন্ত্রিসভা নিয়েও যাত্রাও শুরু করেছে সরকার। এরই মধ্যে পাওয়া গেছে আরেকটি সুখবর। সপ্তাহ দুয়েক আগে যুক্তরাজ্যের একটি গবেষণা সংস্থা বলছে বাংলাদেশ ঢুকতে যাচ্ছে বিশ্বের ২৫ বড় অর্থনৈতিক দেশের তালিকায়। আগামী ১৫ বছরে ১৭ দেশকে টপকে দেশটি বর্তমানের ৪১তম অবস্থান থেকে উঠে আসবে ২৪তম অবস্থানে। উন্নয়নের পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে রাজনৈতিকভাবে কিন্তু প্রতিহিংসাগুলো রাজনীতিগুলো কিন্তু রাস্তায় গড়ায়নি। ইকোনমিটা কিন্তু স্থবির থাকেনি, ইকোনমিটা কিন্তু সচল ছিল। এবং পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা এবং আগের যারা উদ্যোক্তা ছিল, সাকসেসফুল উদ্যোক্তা, এরা কিন্তু হাজারো প্রতিকূলতার ভিতরেও কিন্তু তারা রিস্ক নিয়েই যাচ্ছে। তার মানে কি? তার মানে হলো অপ্রতিরোধ্য যে গতিটা আছে, গতিটা কিন্তু থেমে থাকে নাই। বিশ্লেষকরা এও বলছেন যে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই দেশটি এখন বিদেশি বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। পেয়েছে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতিও। ৭% ওপর প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বাড়া, দারিদ্র্যের হার কমা, শিক্ষা স্বাস্থ্যসহ নানা সূচকে ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন কিন্তু বিশ্বের বাজারে একটা বিনিয়োগের একটা ডেস্টিনেশন হিসেবে মোটামুটি পরিচিতি পাচ্ছে। আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। কি যে জায়গায় আমাদের দুর্বলতাটা আছে, এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে বিশ্বব্যাংকের যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিকেটর যেটা আছে, সেখানে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। পলিটিক্যাল স্টেবিলিটি যেন আমরা রাখতে পারি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিজেদের টাকায় পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, ১০০ ইকোনমিক জোন সহ অবকাঠামো ক্ষেত্রে নেয়া নানা উদ্যোগে কেবল দেশের মানুষই নয়, সারা দুনিয়া জানছে বাংলাদেশের সক্ষমতাও। আমরা ৭% প্রবৃদ্ধি যখন করি, তখন ইউরোপীয় দেশগুলো ৩% প্রবৃদ্ধি হলে খুশি হয়, কারণ ওদের বেশ তো বড়। তো সেই কথাটা মনে রেখে আবারও আশাবাদ ব্যক্ত করছি এটা সম্ভব, কিন্তু আমাদেরকে সবসময় সতর্ক এবং তাগিদ নিয়ে কাজ করতে হবে। গোলাম কাদের অপু, এটিএন নিউজ, ঢাকা।